নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে তিনটে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা গলদা চিংড়ির ওজন আছে 200 থেকে 250 গ্রাম। তো ওই গলদা চিংড়িগুলো মালাইকারি করব। আর ওই গলদা চিংড়ির দাঁড়াগুলো বিশাল বড় বড়। বাগানে বেরিয়েছি, বেগুন তুলবো, গলদা চিংড়ির দাঁড়া দিয়ে বেগুন দিয়ে টক করব। আর তার সাথে থাকবে কাঁঠাল বীজের দুর্দান্ত একটা রান্না। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে এটা হচ্ছে কাঠের সাঁকো, এটা পেরিয়ে যেতে হবে, ওইদিকে বেগুন গাছ আছে। এই যে বেগুন বাগানে ঢুকে পড়েছে। আমার থেকে বড় বড় বেগুন গাছগুলো, এই দেখুন কত বড় বড়, দুই ধারেই বেগুন গাছ। এই যে এরকম সাইজের বেগুন তুলবে, এগুলো লম্বা লম্বা সরু সরু হয়। টকের জন্য তো বেগুন খুব একটা বেশি লাগবে না, আর কয়েকটা তুলে নিলেই হয়ে যাবে। এই যে এই বেগুনগুলো হলেই হয়ে যাবে। এই একটা বেগুন দেখতে পেয়েছি। বেগুন তো তোলা হয়ে গেল, আবার রান্নাঘরে যাব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাগান থেকে বেগুন তো তুলে নিয়ে চলে এলাম। আর এই যে এই দেখুন বড় বড় সাইজের একদম গলদা চিংড়ি মাছ আছে। পুকুরে ছিল কি জানি, বাবা চিংড়ি মাছগুলো সাইজ যেমন দাঁড়া তেমন চিংড়ি মাছের সাইজ। দাঁড়াগুলো টক করে ফেলবে। দাঁড়াগুলো দেখলেই বোঝা যাবে চিংড়ি মাছগুলো কত বড় বড়। চিংড়ি মাছের থেকে দাঁড়া বড়। একটা গলদা চিংড়ির ওজন 200 গ্রাম 250 গ্রাম করে হয়ে যাবে। এই গলদা চিংড়ি মাছটা সব থেকে বড় চিংড়ি মাছ। এই যে এটা তো 250 গ্রাম হবেই হবে। এটা না, এটা সবগুলোই মনে হবে যেন 250-300 করে। আর এই আছে কুচো চিংড়ি মাছ। এই দেখুন কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে কুচো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, ভালোই লাগবে খেতে। হ্যাঁ চিংড়ি মাছ পড়বে না। আর কাঁঠাল বীজ তো এই সিজনে প্রথম রান্না হবে আজকে। না বেগুন না, মা কাঁঠাল বীজের তরকারি খুব ভালো করে, সেই জন্য কাঁঠাল বীজের তরকারি মা করবে, আর চিংড়ি মাছের মালাইকারি আমি করব। আজ এই চিংড়ি মাছগুলো কিন্তু ভুসো হলেও কি হবে জানতো একবারে। এগুলো তো পুকুরের চিংড়ি, পুকুরের চিংড়ি আর বেশি টেস্ট। যে কোনো তরকারি দিবে আর কি, সব খুব ভালো লাগে। তরকারিতেই স্বাদ লাগবে। প্রথমে এই গলদা চিংড়ি মাছের বড় বড় দাঁড়াগুলো ভেঙে নেব। এর মতো হ্যাঁ এই কাঁটাগুলো আঙুলে গেঁথে গেঁথে যাচ্ছে। রান্নার জন্য সবকিছু একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। বেশিক্ষণ লাগবে না রান্না করতে, 3টে হাত লেগেছে। খালি বাছতেই একটু সময় লাগবে মাছগুলো। 3টে হাত মানে 6টা দুটো করে। এই যে এই দাঁড়াগুলো দিয়ে বেগুন দিয়ে টক হবে, একদম কাঁকড়ার টক খেতে যেমন লাগে সেরকমই লাগবে। এই দেখো কাঁঠাল বীজ রান্না করতে হলে এই উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে এরকম করে ছাড়িয়েছি, এইগুলো শক্ত লাগে। আর এই ভিতরের বীজটা পুরো আলুর মতো সেদ্ধ হয়ে যাবে। যে কোনো চিংড়ি মাছের এই যে মাথার ওপরে এখানটা একটা কালো মতো নোংরা থাকে, কেটে বাদ দিয়ে দেব। আর এইখানটা কাটলে সরু সুতোর মতো একটা নোংরা বেরোয়, সেটাও কেটে বাদ দিয়ে দেব। এই দেখুন নোংরাটা। এই যে চিংড়ি মাছের ওপরের খোসাটা এবার এইভাবে কেটে দেব, কাটলেই বেরিয়ে পড়বে। আজকে আমি গলদা চিংড়ি মাছের খোসাটা রাখবো বলে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি খোসা ছাড়িয়ে নেন তাহলে কাঁচি দিয়ে এইভাবে কাটতে হবে না, বটি দিয়ে এমনি কেটে নিলেই হয়ে যাবে। এই দেখুন এটা অবশ্যই ফেলে দেবেন। একটা গলদা চিংড়ি মাছ বাছা হয়ে গেল। এইভাবে সব চিংড়ি মাছগুলো বেছে নেব। এটা খুসো চিংড়ি মাছ বাছতে আমার একবার 4 ঘন্টা সময় লেগে যাবে। আমার বাছা হয়ে যাক না, হাত লাগাবো। সবাই মিলে বেছে দেবো। এই দেখুন গলদা চিংড়ি মাছের মাথা, এই যে কতখানি নোংরা। নোংরাটা মাথাতেই থাকে। কতখানি ছিল বলো তো। এই দেখুন এটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই যে
নতুন নতুন আইটেম। হ্যাঁ, আর এরকম সাইজ সাইজ বীজ এগুলোও নতুন। এরকম সাইজ চিংড়ি মাছ মাছের দেখে আমার সাইজটা ইচ্ছে আবার হচ্ছে নতুন। একদম কখন রান্না করব, কখন বাছা শেষ হবে। গলদা চিংড়ি মাছের মাথায় ঘিটাও বেশ ভালো আছে দেখো। আজকে দাদু থাকলে খুব ভালো হতো। এরকম সাইজ গলদা চিংড়ি মাছ সচরাচর দেখা যায়নি বলো। এই যে আমার সব কাঁঠাল বিচে ছাড়ানো হয়ে গেছে, এতগুলো হয়েছে। এগুলো এবার সরু সরু করে কেটে নেব। এই যে এরকম সাইজ করে কাটবো। এরপরে কাঁঠাল বিচের আর এক রকম রান্না আছে, কাঁঠাল বিচে পুড়িয়ে। সেই রান্নাটাও মা খুব ভালো করে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মা রান্না করে দেখাবে। সব গলদা চিংড়ি মাছ বাছা হয়ে গেল। এই দাঁড়াগুলো ছোট ছোট করে কেটে নেব। ধোয়ার সময় দাঁড়াতে যে কাঁটাগুলো আছে ঘষলে কিন্তু অনেকটাই ধারটা কমে যাবে। একদম কাঁকড়ার টকের মতো লাগবে খেতে। ডাঁড়াগুলো যা বড় বড়, এর ভিতরে শ্বাস আছে, অনেকটা করেই শাঁস আছে। এই দেখো কতগুলি মাছ বাছা হয়ে গেল। আর একটাই আছে দাঁড়া, দেখো দিদি। ডাঁড়াগুলো দেখো নীল টকটক করছে। হ্যাঁ, হেভি আছে রংটা, কি ভালো লাগছে। আজকে কিন্তু আমি রান্না করবো, আমিও কিন্তু তোমাদের সঙ্গে খেতে বসবো। আমাদের সঙ্গে খেতে বসবে কেন? ওই দাঁড়া টক খাবে বলে? হ্যাঁ, তোমরা কি এরকম দাঁড়া কি প্রতিদিন পাওয়া যায় নাকি? আমাদের প্রথম পর্ব শেষ হতে চলেছে। এই যে, আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না শুরু করব। এই যে কাঁঠাল বীজও কাটা হয়ে গেছে, আর আলুও কাটা হয়ে গেছে। এবার শুধু বেগুন কাটবে তো? হ্যাঁ তুমি কেটে নাও, আমরা এগুলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসো। এসে রান্না শুরু হবে। উনান ধরিয়ে নিয়েছি। প্রথমে সব রকম মাছ ভেজে নেব, আর দ্বিতীয় দিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেবে। চিংড়ি মাছটা নাও। হলুদ, সরষের তেল। সব হয়ে গেছে। আমি নারকেলে চলে এসেছি। পুরো ভালো দাও, তেল গরম হয়ে গেছে। মাছ প্রথমে কুচো চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে এই যে কাঠি নিয়েছি, এই চিংড়ি মাছে গেঁথে নেব। চিংড়ি মাছে এই কাঠিগুলো গেঁথে নিলে মাছগুলো সোজা হয়ে থাকে আর বাঁকবে নি। ভাজার সময় আর কাঠি এত ছোট হয়ে গেছে যে চিংড়ি মাছে কাঠি দেখা যায় না। চিংড়ি মাছগুলো বড় হয়ে গেছে, তার তুলনায় কাঠি ছোট হয়ে গেছে। নারকেলটা আর একবারে ছোল পাতলা। নাও কড়াই দিতে একদম লাল হয়ে গেল। এগুলো ভেজে নাও, আমি মশলা করে দিই। মশলাটা করলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারির জন্য চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম নিয়েছি, একসঙ্গে বেটে নেব। পোস্ত, চাল মগজ, কাজু বাদাম। কুচো চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল, নারকেলটা খুব সুন্দর আছে, পুড়েছে ভালো। এবার এই গলদা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারির জন্য পেঁয়াজ কুচি দিতে লাগেনি, পেঁয়াজ বাটা লাগে, তাই পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ, গলদা চিংড়ি মাছের ঘি পুরো তেলের মধ্যে বেরিয়ে গেছে, তেল পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এদিকে গলদা চিংড়ি মাছ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে।
পুরো তেলটা দেখো না কি অবস্থা হয়েছে, লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে আর ফেনা ফেনা হয়ে গেছে। এই নারকেল কোড়াগুলো খানিকক্ষণ ভিজে রাখতে হয়, তাই গামলিতে ভিজে রাখবে। খানিকক্ষণ ভিজে রাখলে নারকেলের দুধটা ভালো বেরোবে। জল এই বর্ষার সময় যে কোনো সবজিতে ওই চিংড়ি মাছ আরও অনেক এই ঢাঁড়স ঠাঁড়স হলে ভুতো চিংড়িতে রান্না করলে আর কি খুব ভালো লাগে। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। খাও প্রত্যেকদিনই আসবে না কোটালে। আদা রসুন, তেল খুব ভালো করে গরম হয়ে গেল, এবার দাঁড়াগুলো ভেজে নেব। চিংড়ি মাছের দাঁড়াগুলোরও রং কিন্তু চিংড়ি মাছের মতো লাল লাল হয়ে যাবে ভাজার পর। ভালো করে এরকম চোখলে নারকেলের দুধটা বেরিয়ে যায় ভালো করে। চিংড়ি মাছের মালাই। নারকেল খাবে নাকি মঙ্গলা? তার কিছু আছে, ও সব স্বাদ চলে গেছে। স্বাদ চলে গেছে। হ্যাঁ, দাদুওয়ালা খানি তো। দাঁড়াগুলো একদম লাল টকটক করছে। গলদা চিংড়ি, চিংড়ি মাছের দাঁড়া আর কুচো চিংড়ি। মালাইকারির জন্য গরম মশলা ফোড়নে দেব, পেঁয়াজ বাটা দেব, আদা রসুন বাটা, সর্ষে, অর্জুনের দিদা আবার চলে গেছে পরের কাছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেব। জল, এখানে আছে কাজু বাদাম, চালমগজ আর পোস্ত দিয়ে দেব। লবণ, মালাইকারির জন্য মশলা তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই যে নারকেলের দুধটা আছে পুরোটাই দেব, নারকেলের দুধেই রান্নাটা হবে। নারকেলের দুধ। অন্যান্য মাছ রান্নার মতো কিন্তু মালাইকারি অত ঝালঝাল করে করলে খেতে ভালো লাগে না। নারকেলের দুধ মিষ্টি, তাই অল্প আর একটু চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি হলে মালাইকারিটা খেতে ভালো লাগে। গ্রেভিটা কিন্তু দেখতে দারুণ লাগছে, দাঁড়া, খেতে কিন্তু হেভি লাগছে। চিংড়ি মাছটা পড়ুক, তারপরে আবার লাস্টে ঘি বেশ কি পড়বে। সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। গ্রেভি তো ভালো করে ফুটে গেল, ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। আমি তেঁতুলিয়া চলে এসেছি। তেঁতুল দিয়ে টক হবে? হ্যাঁ, তেঁতুলিয়াই তো ভালো লাগবে। বাবা, পাকা তেঁতুলের টক। হ্যাঁ, মালাইকারি হয়ে গেলে নামাবার একটু আগে, আর তা না হলে নামিয়ে অল্প একটু ঘি ছড়িয়ে দেবেন। মালাইকারির গ্রেভির স্বাদটা আরও ভালো লাগবে। ঘি, আমি তো মালাইকারিটা করলাম, এবার কাঁঠাল বিচের তরকারিটা মা ভালো পারে, ওই রান্নাটা মা করবে। আমি ততক্ষণে একটু বাড়ি থেকে দেখে আসি পরি কি করছি। মাঝিমা তেঁতুল ভিজ দিলে আমাকে একটু দিলে না? ও বাবা, তুমি খাবে বলে আমি জানিই না। সর্ষের তেল, কাঁঠাল বীজ আর আলুর তরকারিটা এক ফোড়নেই করে নেব। কড়াতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, এর উপর দিয়ে কাঁঠাল বীজ আর কেটে রাখা আলু দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো,
ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটু লঙ্কা গুঁড়ি দিয়ে নেড়ে জল ঢেলে দেবো। লঙ্কা গুঁড়ি, ভালো করে নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এখন তো কাঁঠাল বীজের তরকারি বহুদিন খাওয়া হয়নি, বছরে একবার করে। সব সময় তো সব কাঁঠাল সময় তো পাওয়া কাঁঠাল যায়, পাওয়া যায় এই তো বর্ষায় পাওয়া যাবে। এবার চিংড়ি মাছের ডাঁড়ার টক হবে। এইটা হয়ে যাবে। এবার আলু কাঁঠাল বীজ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি উপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছ। এবার এই সর্ষে বাটাটা দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেবো। কাঁঠাল বীজ, আলু আর চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। এবার ঢেলে নেবো। সর্ষের তেল, আজকে টকে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো। আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার গাদরা ছেঁকে দিয়ে দেবো। গলদা চিংড়ি কিনে কিন্তু লাভ হয়ে গেল মাসিমা, কেন? দু রকম রান্না হয়ে যাচ্ছে। দু রকম রান্না হয়ে যাচ্ছে। মালাইকারি, আবার তার ডাঁড়াগুলো দিয়ে বেগুন দিয়ে টক। এই যে বড় চিংড়ির দাঁড়া বৌমা ভেজে রেখেছিল, এবার টকে দিয়ে দেবো। ভেজে রাখা বড় চিংড়ির দাঁড়া। বেটে রাখা সর্ষেটা জল দিয়ে গুলিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। বেগুন আর গলদা চিংড়ির দাঁড়ার টক হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। মাসিমা, কাঁঠাল বিছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। চাঁদ, চিংড়ি মাছটা দেখছো? দাও। নাও, এই গ্রেভিটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ। চাঁদ কি পড়েছে পাতে দেখো। এদিকে এবার টক যাবে। আমি গলদা চিংড়ির গ্রেভিটা দিয়ে আগে ভাত খাবো। কাঁঠাল বীজের তরকারিটা বেশ খুব সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, তোমাদের তো এমন দিনে সব কাঁঠাল কিনে খাওয়া, এই দানাগুলো ফেলাবে নি। এরকম চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, নাহলে ডাল ভিজিয়ে দিয়ে, ডালের বড়া দিয়ে খুব সুন্দর লাগে খেয়ে। রান্না করে এরকম খেয়ে দেখবে, খুব ভালো লাগে। হেব্বি লাগছে। আজকে চিংড়ি মাছটা এত বড় যে ভাত দেখা যায়নি, মাছটাই দেখা যাচ্ছে শুধু। ওইটা খেলে পেট ভরে যাবে, আর ভাত খেতে হবে না। এই গলদা চিংড়ির মাথাটা খুব খেতে ভালো, এতে ঘি আছে না। চিংড়ি মাছটা দেখছো? চিংড়ি মাছের শ্বাসটা দেখো কত সুন্দর। চিংড়ি মাছের ডাঁড়াগুলো ভিতরে শ্বাসটা খেতে কিন্তু হেভি লাগে। হেভি লাগছে। এই 3টে রান্না কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে।